হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ শনিবার, নিরামিষের দিন, আর চলে এসেছি রান্নাঘরে। আর অনেক দিন পর আজকে ভেজ ডাল খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই একটুখানি ভেজ ডাল করবো আজকে। তার জন্য ডালটাকে ভেজে নিচ্ছি। আগেই বলে দিই, ভেজ ডালের সমস্ত কিছু সরঞ্জাম আমার কাছে নেই, যেইটুকু আছে সেইটুকু দিয়েই আজকে বানাবো। তো ডালটা ভালো করে হালকা লালচে লালচে হয়ে যাওয়া অবধি ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর এটাকে আমি কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে দেওয়া অবধি সিদ্ধ করে নেব। আর এদিকে সিদ্ধ হচ্ছে ডালটা, অন্যদিকে আমি সবজিগুলোকে কেটে নিলাম। আর সবজিগুলো কাটতে কাটতেই চলে এসেছে ভাগ্নি। তারপরে দেখুন 2টো সিটি পড়ে গেছে। আর অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব গাজরটা মোটামুটি হালকা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকি সবজিগুলো এর মধ্যে দেব। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে গাজরটা, আর এর ওপরে আমি বিনসটা আর ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু আবারও বেশ খানিকক্ষণ ধরে ভাজবো। মটরশুঁটিটা থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু মটরশুঁটিটা আমার শেষ হয়ে গেছে, সেজন্য মটরশুঁটিটা দিতে পারলাম না। ভালো করে সবজিটা ভাজা হয়ে গেলে, হালকা লালচে হয়ে এলে সবজিটাকে আমি তুলে রেখে দেব। সবজিটাকে আলাদা করে রেখে সেই কড়ার মধ্যে আরও বেশ খানিকটা তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। যেহেতু ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই বুঝে শুনে একটু নুনটা দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, যেহেতু ভেজ ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে। টমেটোটা একটু গলে নরম হয়ে গেলে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সবজির সাথে সব কিছু মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় সামান্য একটু জল এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি সিদ্ধ হতে দেব। সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবজির সঙ্গে ডালটাকে ফুটতে দেব। দেখুন ডালটা বেশ ভালো ফুটে গেছে। এই সময় আমি এর মধ্যে একটা মশলা দেব, যেটা হলো জিরেকে আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলা। এই মশলা ঘরে আমার কড়াই থাকে, মাঝে মাঝে যখন আলুর তরকারি করি তখনও সামান্য তার মধ্যে দিই, খেতে খুব টেস্ট হয়। আর ডালটা আমার প্রায় হয়েই এসছে। শেষ পর্যায়ে আমি 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম আর গ্যাসটাকে অফ করে দিলাম। ডালটা আমার করা হয়ে গেছে। আর এর পাশাপাশি আমি করেছিলাম ফুলকপি পোস্ত। ছোট ছোট করে ফুলকপিটাকে কেটে আমি শুকনো শুকনো পোস্ত বানিয়েছিলাম। আরও করেছিলাম আলু ভাজা, হলুদ ছাড়া জিরে ফোড়ন দিয়ে সাদা আলু ভাজা করেছিলাম। আর করেছিলাম শেষ পাতে খাওয়ার জন্য মিষ্টি মিষ্টি টমেটোমের চাটনি, আর তার সাথে পাঁপড় তো থাকছেই। আমার এটাই হলো আজকের মেনু। কেমন লাগলো অবশ্যই